আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখুন, মালয়েশিয়ার অত্যন্ত সুন্দর রাস্তা। আমি ইতিপূর্বে একটা পোস্টে বলেছিলাম 2-3 তলা রাস্তা। এই যে এখন আমরা একটা রাস্তাতে যাচ্ছি, উপরেও দেখুন দুইটা রাস্তা, নিচেও রাস্তা। এরকম অসংখ্য সুন্দর রাস্তায় যে রিঙ্কু ভাই অসাধারণ ড্রাইভ করে। ওনার নিজেরই গাড়ি। উনি মালয়েশিয়াতে একজন স্বনামধন্য ব্যবসায়ী। ওনার কাপড়ের বিজনেস আছে, জেন্টস আইটেম এবং লেডিস আইটেমও। উনি গার্মেন্টস এর কাপড় আইটেম, ওনার শপ আছে বিভিন্ন শপিং মলে, কুয়ালালামপুর অত্যাধুনিক শপিং মলে। উনি অনেক সুনামধন্য ব্যবসায়ী। ভাইয়ের সাথে অনেকদিন যাবতীয় পরিচয়। ভাই অসাধারণ সুন্দর গাড়ি চালায় এবং নিয়মতান্ত্রিক মেনে, আর খুবই যত্নশীল এবং খুবই অমায়িক আন্তরিক লোক। ভাই আজকে আমাকে নিয়ে যাবে পুত্রাজায়াতে দেখানোর জন্য, তাই আমিও আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলুন আমরা সবাই একই সাথে পুত্রাজায়া দেখে আসি। মালয়েশিয়াতে যারা ভ্রমণ করেন, পুত্রাজায়া ভ্রমণ করেন না, এরকম পর্যটক পাওয়া খুবই মুশকিল। পুত্রাজায়া এমন এক জায়গা যেখান থেকে পুরো মালয়েশিয়া পরিচালনা হয়, যেখানে গভর্নমেন্টের সব হেড অফিস এবং মেন অফিস ওইখান থেকেই পুরো মালয়েশিয়া পরিচালনা হয় এবং খুবই সুন্দর জায়গা। সেটা মালয়েশিয়ার রাজধানীর যানজট কিছুটা কমানোর জন্য সেখানে এটা একটা এক শহরের মধ্যে আরেকটি শহর রূপান্তরিত করা হয়েছে, আধুনিক শহর। এই যে দেখুন কত সুন্দর রাস্তাঘাট। ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার, কখনো দেখুন লাইটিং, কখনো মেঘলা, কখনো আকাশ রঙিন। অবশ্য ভিডিওটা একটু কাঁপাকাঁপি হয়, অনেকেই কমেন্ট করেন। আসলে নিরুপায় হয়ে এটা করতে হয়, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি। আমার তেমন কোনো সেট আপ নাই ইউটিউবের ক্ষেত্রে। তবে আপনারা সাপোর্ট করলে আশা করি কোনো একদিন হবে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ভ্রমণ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। পরবর্তীতে আপনারা আমাকে কলও করতে পারেন। তো অবশ্যই আগে কমেন্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করবেন। এই যে দেখুন মালয়েশিয়ার রাস্তাঘাট কত সুন্দর, হাইওয়ে, পাহাড় পর্বত। আমি অবশ্যই ইতিপূর্বে অনেক দেশ ভ্রমণ করেছি, তবে মালয়েশিয়ার রাস্তা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। আসলে আপনারা সবাই এনজয় করতে পারবেন। এখানে গাড়িও যেমন দ্রুত গতিতে এবং নিয়ম শৃঙ্খলা মতো চলে। আর একটা কথা হইলে যে রাস্তার যে অপরূপ সুন্দর দৃশ্যগুলা, এগুলা দেখতে দেখতে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে। এটা মূলত এই রাস্তা দিয়ে আপনারা জোহর বারু সিঙ্গাপুরও যায়। এটা আপনার সেই হাইওয়ে বলতে পারেন। তো এই হাইওয়ে আমরা যাব, পুত্রাজায় যাচ্ছি এখন। পুত্রাজায় কুয়ালালামপুর থেকে কিছুটা মেন সিটি থেকে একটু দূরে, বেশি একটা দূরে না। তবে আমি যেহেতু আমার বড় ভাইয়ের সাথে যাচ্ছি, তবে আপনারা যারা সোলো ট্রাভেলার আছেন বা একজন দুজন আছেন, আপনারা কিভাবে কম খরচে যেতে পারেন। আসলে কুয়ালালামপুর কেএল সেন্টার থেকে আপনারা বাস পেয়ে যাবেন পুত্রাজায়ের। আপনারা একটু সার্চ করে নেবেন গুগলে। আর একটা পুত্রাজায়ের কাছাকাছি একটা মেট্রো স্টেশনও আছে, সেটাও আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। যেহেতু আমি প্রাইভেট গাড়িতে গিয়েছি, সেক্ষেত্রে আপনাদের ধারণা দিতে পারতেছি না। তবে আমি মেট্রো স্টেশনটি দেখেছি। এই যে দেখুন অবশেষে অনেক মুষলধারে বৃষ্টি নেমে আসলো। এই বৃষ্টির মধ্যে আমরা একটা রোমান্টিক জার্নি করতেছি, আমি আর আমার বড় ভাই। খুবই সুন্দর জার্নি হবে। দেখুন বৃষ্টিও মালয়েশিয়াতে আসলে প্রচুর বৃষ্টি হয়, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর স্পেশালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস বৃষ্টিটা একটু বেশি থাকে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছিলেন কিছুক্ষণ পূর্বে ওয়েদারগুলা। এই বৃষ্টির ভেজার মধ্যেই আমরা দুই ভাই ছুটে চলছি পুত্রাজায়ের উদ্দেশ্যে। অনেকটা পুত্রাজায়ের কাছাকাছি চলে আসছি। যে দেখুন এখানে আবার বৃষ্টি নেই, তবে আকাশটা মেঘলা রয়েছে, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি নামতে পারে। আর মালয়েশিয়ার রাস্তাঘাট তো বললামই, কি বলবো, খুবই সুন্দর জায়গা। আর এই যে দেখুন একটা ইউনিক বিল্ডিং, পুত্রাজায়া যখন আপনারা প্রবেশ করবেন এই বিল্ডিংটি আপনারা দেখতে পারবেন। আর এই যে রিঙ্কু ভাই গাড়ি চালাচ্ছে, খুবই সিরিয়াসলি ভাই গাড়ি চালায়। ভাইয়ের গাড়িতে ইতিপূর্বে আমি কয়েকবার ভ্রমণ করছি, জোহর বারু, কুয়ালালামপুর। ভাই খুবই আসলে আন্তরিক মানুষ এবং খুবই হেল্পফুল এবং খুবই ফ্রেন্ডলি, এবং তার ব্যবসা বাণিজ্য দোয়া করি যে আল্লাহ বরকত দান করুক। এই যে দেখুন একটা ইউনিক ব্রিজ সামনে পড়তেছে। আমরা এখন ঢুকতেছি, প্রবেশ করতেছি পুত্রাজায়াতে। এই যে দেখুন একটা কত সুন্দর ব্রিজ তারা তৈরি করছে। আর পুত্রাজায়াতে এই যে লেকটি আপনারা দেখতে পারবেন, এটা মূলত কৃত্রিম লেক। এটা তৈরি করা হয়েছে পুত্রাজায়ার সৌন্দর্য বাড়ানোর জন্য। চতুর্দিকে পানি, মাঝখানে এই শহরটার নাম মূলত পুত্রাজায়া। এই যে আমরা পুত্রাজায়ার কাছাকাছি এবং চলে আসছি, ভিতরে প্রবেশ করতেছি আপনারা। আর আপনারা ইতিপূর্বে অনেকে হয়তো অনেক দেশ ভ্রমণ করেছেন, কিন্তু মালয়েশিয়ার রাস্তাগুলো আসলেই খুব সুন্দর। এতে আপনার জার্নিতে কোনো ক্লান্তি পাবেন না। আর আপনারা যদি 3-4 জন আসেন, তাহলে আপনারা একটা গ্র্যাব কারেও আপনারা পুত্রাজায় আসতে পারেন। এতে আপনার খরচটা অনেকটা সাশ্রয়ী হবে। আর পুত্রাজায় আপনারা অনেক সময় অনেকক্ষণ কাটাতে পারবেন।
এই যে দেখুন মালয়েশিয়ার ট্রাফিক সিগন্যাল বাতিগুলো, সবাই ট্রাফিক আইন এখানে মেনে চলে। এই যে সামনে একটা ট্রাফিক ব্রেক। আর মালয়েশিয়া সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমি ইতিপূর্বে বলছি, আবারও বলছি, অবশ্যই কমেন্ট করবেন। এরপরও যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমার সাথে কল করতে পারেন। এই যে মালয়েশিয়ার এটা জাবাতান কাস্টম, মানে কাস্টমের সবচেয়ে বড় হেড অফিস যেটা, সেটা হলো এই যে কাস্টম অফিস মালয়েশিয়ার। এখানে আপনারা সব বড় বড় বললাম না মেন অফিস দেখতে পারবেন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মসজিদ, এবং রিঙ্কু ভাই বললো এখানে আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম মাওলানা মিজানুর রহমান আজারি এখানে সালাত আদায় করে, এবং সারা বিশ্বের অন্যতম স্কলার ডাক্তার জাকির নায়েক এখানে সালাত আদায় করে, এবং প্রধানমন্ত্রী বিভিন্ন বড় বড় কর্মকর্তারা তো আছেই, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার সবাই, যেহেতু এটা সব সরকারি বাসভবন। আর দেখুন তাদের সরকারি বাসভবন এবং এইগুলা কত সুন্দর। আর আমাদের বাংলাদেশে কত বিশৃঙ্খলা, অনেক সময় যেতে দেয় না এবং নানান অকারেন্স হয়, আর তাদেরগুলা দেখেন উন্মুক্ত, কোনোই নেই। এই যে লেকের উপর দিয়ে আমরা আবার যাচ্ছি, এটা কিছুগুলো আমার কাছে উজবেকিস্তানের মতো লাগে। ঘর বাড়িগুলা, দালান কোঠা, যেহেতু ইসলামিক আদালতের যে মসজিদটা দেখলেন আপনারা ইতিপূর্বে, খুব সুন্দর মসজিদ। এই যে অনেক বাস এসেছে এখানে, আমরা আজ রবিবার, প্রচুর পর্যটকের গাড়ি, যেগুলো সব আপনার পর্যটকের গাড়ি, প্রচুর পর্যটক আসছে এখানে ঘুরতে দেখতে। এই যে আমরা এখন ভিতরে রয়েছে ওই যে মসজিদটা, যে মসজিদের কথা ইতিপূর্বে আমি বললাম। তবে এখানে অনেক সুন্দর রয়েছে এই যে বাসগুলো, সব এগুলো সব টুরিস্ট পর্যটক বাস, সবাই এখানে দেখতে আসছে, ঘুরতে আসছে। আর এখানে আরো অনেক সুন্দর দেখার মতো জায়গা রয়েছে, আপনারা নিজ দিয়ে হাঁটা চলা করলে লেকের পাড় দিয়ে অনেক আরো উপভোগ করতে পারেন, বসতে পারেন, ঘুরতে পারেন। বিভিন্ন বোট রাইড আছে আর অন্যান্য রাইড আছে, সেগুলো আপনারা এনজয় করতে পারেন। এই যে একটা বাস এসটিসি, এই বাসটার সাথে আমি পরিচিত, এটা মনে হয় একটা ট্রাভেল কোম্পানির বাস। এই গ্রুপের অনেক লোকের সাথে আমার পরিচয় ছিল কোনো এক সময়, এখন আর নেই। যাক, সেই বিষয়ে অন্য সময় আলাপ করব। এখন আমরা যাচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ভিতরের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখতে। তবে দুঃখের বিষয়, এখানেও যে আমরা হেঁটে হেঁটে ঘুরবো, আবারও সেই বৃষ্টির উত্তর, বৃষ্টি আবার নেমে আসলো। বৃষ্টির জন্য ভাই গাড়িটা এখানে কিছুটা সময় পার্কিং করলো, আমরা বৃষ্টির মধ্যে কিছু সময় অপেক্ষা করলাম যে বৃষ্টি থামে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি আর থামলো না। তবে ভাই আমাকে আশ্বাস দিছে সমস্যা নেই, পুনরায় আমি যখন মালয়েশিয়াতে যাব উনি আবার আমাকে এই সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবেন এবং আরও সময় করে নিয়ে আসবেন। যদি আজকে উনি যথেষ্ট সময় দিয়েছে, ওই যে সামনেই প্রধানমন্ত্রীর কার্যালয়টা, এখন আমরা ধীরে ধীরে ওদিকটায় যাব। ভাই ইতিপূর্বে আমাকে কুয়ালালামপুর শহরও ঘুরিয়ে দেখিয়েছেন, ইতিপূর্বে ভিডিওতে আমি দিয়েছি। রিঙ্কু ভাইকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর রিঙ্কু ভাইও যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। যদিও আপনি অনেক ব্যস্ত মানুষ জানি। আর এই যে আমরা এখন যাব সামনে, এই যে এরকম কত ফুল বাগান আর কত গাড়ি পার্কিং করা, আর খুবই ডিসিপ্লিন, যেহেতু এত এত অফিস। তবে দেখেন নিরাপত্তার কোনো আল্লাহ আমাদের ঘাটতি নাই, যেহেতু এই দেশে অকারেন্স কম হয়। আর আমাদের বাংলাদেশের কথা তো আর কি বলবো, আমাদের কোনো উন্নতি মনে হয়, আমরা নিজেরাই নিজেদের উন্নতি চাই না, এটাই হলো আমাদের বড় দুর্ভাগ্য। আমাদের নীতি নৈতিকতা নেই। যে ভাই গ্লাস নামিয়ে দিল ভিডিও ধারণ করার জন্য। এই যে দেখুন কত সুন্দর ফুল বাগান, আর মসজিদটাও খুব সুন্দর। আসলে বিশাল বড় এরিয়া, আমরা বৃষ্টির জন্য নামতে পারি নাই, ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাতে পারি নাই। অবশ্যই আপনারা আসলে সময় করে আসবেন, পুরো স্পটটা এবং বিশাল বড় এরিয়াটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন, রেস্ট নেবেন। যে দেখুন মালয়েশিয়া লেখাটা কত সুন্দর করে লেখা, পুত্রাজায়া, সরি এগুলো পুত্রাজায়া লেখা, মালয়েশিয়া লেখা না, পুত্রাজায়া লেখাটা। তবে লেখাটা কিছুটা মালয়েশিয়ার মতো, তাই আমি ভুল বলে ফেলছি। আশা করি এই জায়গাটা আপনাদের খুব উপভোগ হবে, খুব সুন্দর লাগবে। এখন আমরা এখান থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছি। আমরা এখন যাব ইসের দিকে। আমি যেহেতু আজকে জোরবারও যাব, তো জোরবারোর বাস স্টপেজে যাব, ভাই আমাকে সেখানে ড্রপ করে দিবে। তো সুতরাং পুরো জার্নি আমার সঙ্গেই থাকুন, এবং ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই পরের পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কুয়ালালামপুর থেকে কম খরচে জোহর বারু ঘুরতে পারবেন এবং সেক্ষেত্রে সিঙ্গাপুরও যেতে পারবেন। সুতরাং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে, কেউ মিস করবেন না। আর ভিডিও, যেহেতু আমার ভিডিও অবশ্য কম সংখ্যক লোক দেখেন, যারাই দেখেন অবশ্যই একটা লাইক করবেন। লাইক কমেন্ট করলে ভিডিওটা একটু র্যাঙ্কিংয়ে বাড়ে এবং সবার কাছে পৌঁছায়। আর ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আমাকেও একটু সাপোর্ট দিতে পারেন। আমি অবশ্য অত্যন্ত কম মূল্যে ভ্রমণ করি, বাজেট ট্রাভেলার, অনেকেরই মন মানসিকতা আছে ভ্রমণ করার জন্য। এই আমি একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি কিভাবে আপনারা কম খরচে ভ্রমণ করতে পারেন বিভিন্ন সুন্দর জায়গায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।